হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা আসলে আমার জীবন সঙ্গী নিয়ে হতে যাচ্ছে। ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখবেন। আমার ওয়াইফের নাম হচ্ছে সুমাইয়া রহমান। যারা আপনারা হয়তো দেখছেন, সামনাসামনি হয়তো দেখেননি, অনেকে হয়তো ফটোতে দেখছেন। আমার ওয়াইফের আমার সঙ্গে জীবনযাপন করার কেমন দিন কাটছে, তার কেমন আছে সে, চলুন ওর কাছ থেকে শুনি। বলো, তোমার পরিচয়টা দিয়ে বলো সবাই। ক্যামেরার দিকে। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া রহমান। আলহামদুলিল্লাহ, আমি ওকে পেয়ে আমি অনেক ধন্য এবং অনেক খুশি আলহামদুলিল্লাহ। আর ওর গুণের কোনো শেষ নেই, বলতে গেলে আমাকে অনেক ভালোবাসে এবং অনেক ভালো রাখছে আমাকে। আমি আমার ছেলে মেয়ে, আমি আমার স্বামী এবং পুরো পরিবার নিয়ে আমি অনেক ভালো আছি। আমাদের এই এত বড় জার্নিতে তোমার দিনগুলা কেমন ছিল, এটা যদি অডিয়েন্সকে বলতা। এটা আসলে সত্যি নিজের ভেতর থেকে ফিল করতে পারি যে এটা অসাধারণ ছিল। আর আগের দিনগুলো খুব মনে পড়ে। আমাদের এই যে লাভ ম্যারেজ, তুমি যে ধরো মোটিভ হয়ে হিন্দু থেকে মুসলিম ধর্ম গ্রহণ করলা, আমাদের এই ইসলাম ধর্মের প্রতি তোমার কেমন বিশ্বাস তোমার ভিতরে জাগ্রত হয়েছে, এটা একটু অডিয়েন্সকে বলবা। আলহামদুলিল্লাহ, এটা আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চেয়েছি শুরু থেকে। আমি ছোটোবেলার থেকেই ইসলাম ধর্মের প্রতি খুব আগ্রহ ছিলাম। আমি বোরকা পরতে খুব ভালোবাসতাম, আমি নামাজকে খুব শ্রদ্ধা করতাম এবং আমি নামাজ পড়তেও চেতাম এবং খুব ইসলাম ধর্মের মানুষের সঙ্গে মিশতাম। আমার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবের সাথে মিশতাম এবং ওকে যে আমি পাইছি এটা আমি আমার কল্পনার মধ্যেই ছিল না। আর আমি এখন আমার হাজব্যান্ডের সম্পূর্ণ কথা মতো আমি চলার চেষ্টা করি এবং আমি যে আজকে আমার এই অবস্থা, তা এটা আমার হাজব্যান্ডের জন্যই। আমি বলি, আমাদের এই লাভ ম্যারেজটা অনেক কঠিন ছিল। এই জার্নিটা আমাদের অনেক কঠিন ছিল, অনেক যুদ্ধের ছিল, কিন্তু আমরা লাস্ট পর্যন্ত আমাদের ভালোবাসা আমাদের সব দুঃখকে দূর করিয়ে দিছে। আমি মনে করব যে প্রত্যেকটা সংসারেই সুখ দুঃখ নিয়েই সংসার হয়। সেই সংসারগুলো সুখের হয় যদি স্বামী স্ত্রী পূর্ণাঙ্গ হয়, তখনই হয় যখন স্বামী স্ত্রী দুইজনের ভালোবাসা এবং ভালোবাসা দিয়ে সুন্দর সংসারটা সাজিয়ে নেয়। আমি আশা করব আমার এই ভিডিও থেকে কেউ কষ্ট পাবেন না। কোনো ধর্মকে নিয়ে আমি বলিনি, আমি বলছি যে আমার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য আমি কি যুদ্ধ করছি। সেই যুদ্ধটা ছিল আমার জেল, সেই যুদ্ধটা ছিল আমার কষ্টের কান্নার, সেই যুদ্ধটা ছিল আমার অনেক অনেক পরিশ্রমের। যে জীবনের প্রতিটা কাজ আমি শিখছি, আমি হাঁটতে জিতে গেছি। কিন্তু সেই হারা জিতার মাঝে আমার এই সহধর্মিনী, যার নামটা ছিল প্রিয়াঙ্কা সরকার, তাকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করাইছি, তাকে 1.5 মাসে আমি কোরআন শিক্ষা দেওয়াইছি। তার এই ভালোবাসা তার কাছ থেকে কোনো কিছু পাওয়ার জন্য নয়, তার বাবার সম্পত্তি দেখে নয়, শুধু তাকে দেখে বিয়ে করছি। পরিবার থেকে বিতাড়িত ছিলাম প্রায় 1 যুগ, এবং এই 1 যুগের জার্নিটা অনেক অনেক বড় দুঃখের ছিল, কষ্টের ছিল। এবং সেই সুখের সময়ে, শেষ প্রতিটা সময় আমার পাশে থাকছে, আমাকে সাহস দিছে, আমাকে অনুপ্রেরণা দিছে, আমাকে অর্থ দিয়ে সাহায্য করছে। সে আমার পাশে সুখে দুঃখে ছিল, কিন্তু আমি কখনোই তার প্রতি আমার অবহেলা ছিল না। কিন্তু বলি যে সংসারে আমাদের প্রত্যেকেরই অল্প করে সমস্যা হইতেই পারে, ভাই বোনের লাগতে পারে, বাবা মার লাগতে পারে, সন্তানের সঙ্গে লাগতে পারে, কিন্তু আমরা সেই কষ্ট দুঃখকে মনে না রেখে মন থেকে বের করে দিয়ে সংসারকে সুখের করার জন্য আমাদের যে কাজগুলো করা উচিত, সেই কাজগুলো আমরা দৈনন্দিন জীবনে করে যাব। আমরা যদি চাকরিজীবী হই, কর্মজীবী হই, যদি ব্যবসায়ী হই, প্রত্যেকেই আমরা পরিবার নিয়ে বের হব, পরিবারের চাওয়া পাওয়া পূরণ করব। দেখবেন যে আপনি একা বের হয়ে যে টাকাটা খরচ করবেন, একা বের হবেন না কোথাও, আপনি পরিবার নিয়ে গড়বেন। আমার এই ভিডিওটা করছে আমার ছেলে, পাশে আছে আমার মেয়ে, আমার ওয়াইফ, আর আমি আমার জীবন কাহিনী আমার ছেলে মেয়ের সামনে বলতেছি। এগুলো আসলে বলার সৎ ইচ্ছা থাকতে হয়, এবং আমাকে দিয়ে আমি আপনার মানুষদের মাঝে এটা ছড়িয়ে দিতে চাই যে আপনারা আপনার পরিবারকে ভালোবাসেন, দেখবেন যে জীবন সুন্দর হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর সবাই আমরা দুইজন মিলে বলি আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।